নৈহাটি স্টেশন সংলগ্ন এলাকায় ব্যারাকপুর মহকুমা ছাত্র পরিষদের একটি পথসভা চলছিল। সেই পথসভায় রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে ছাত্র পরিষদের বক্তারা সরকারের ব্যর্থতা এবং চোর চোর বলে বিভিন্ন কটূক্তিকর মন্তব্য করতে থাকেন। সেই সময় ঘটনাস্থলে আসেন নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় এবং তার দলবল। সেখানে সে বলেন এসব বন্ধ করতে হবে এবং নেত্রীর সম্বন্ধে এসব কথা বলা যাবে না। এরপরই ছাত্র পরিষদের সমর্থকদের সাথে চেয়ারম্যানের বাকবিতণ্ডা বেঁধে যায়। ছাত্র পরিষদ কর্মীর ওপর আক্রমণ চালিয়েছেন বলে অভিযোগ উপস্থিত কর্মীদের। এরপরই তারা নৈহাটি থানায় পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের নামে একটি অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি। মঞ্চে দাঁড়িয়ে তিনি এই ঘটনার তীব্র নিন্দা করতে থাকেন। এর প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নামে বাজে বাজে কথা বলছিল, তাই শুধু আমি প্রতিবাদ করেছি। কোনো অশালীন মন্তব্য বরদাস্ত করা যাবে না। আমি কারোর গায়ে হাত দিইনি, কোনো কটু কথাও বলিনি। এরপরে যদি ইন্ডিয়া জোট হয় তখন কি বলবে এরা? আজকে নৈহাটিতে ব্যারাকপুর মহকুমা ছাত্র পরিষদের ডাকে একটি পথসভা ছিল এবং সেখানে ছাত্র পরিষদের ছেলেরা ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে তারা একটি সভা করছিলেন। এমত অবস্থায় সেখানে মিটিং চলাকালীন নৈহাটির চেয়ারম্যান অশোক চ্যাটার্জি সেখানে চড়াও হন এবং ছাত্র পরিষদের ছেলেদের হুমকি দেন, ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারধর করেন। তাদের লোকজনরা মারধর করেন। ইতিমধ্যেই আমি সেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। সেই সময় ঘটনাস্থলে যাওয়ার পরে এবং তার ছাত্র পরিষদ ছেলেরা সিদ্ধান্ত নেয় যে তারা থানায় একটি অভিযোগপত্র দায়ের করবে। থানা তাদের কথা শুনতে চায়নি। ইতিমধ্যেই রাত্রিবেলাতে ছেলেরা ওখানে ডেপুটেশন দিচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের বিরুদ্ধে সঠিক তদন্ত এবং তাদের প্রয়োজনে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। বিরূপ মন্তব্য না, আমি এটা বলেছি যে ভাষার শালীনতা, ভাষার এ তো থাকা উচিত। একটা লোকাল কোনো কংগ্রেসি নেতৃত্ব ছিল না, আমি কেউ চেনা পরিচিত ছিল না। আমরা যারা কংগ্রেসি বলে তথাকথিত নৈহাটিতে জানি তারা কেউ ছিল না। আমার মনে হয় যারা কংগ্রেস আছে নৈহাটিতে তাদের থেকে স্টেটমেন্টটা নিন, ঘটনাটা কী। ছাত্র পরিষদ কংগ্রেস তো থাকবেই। আমরা তৃণমূল যুব কংগ্রেসের মিটিংয়ে তৃণমূল কংগ্রেস থাকে না, তৃণমূল ট্রেড ইউনিয়নের মিটিংয়ে তৃণমূল কংগ্রেস থাকে না। মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত, মমতা ব্যানার্জি কেন ইডিসিবিআই গ্রেপ্তার করছে না, বিজেপির সঙ্গে আঘাত আছে। আমি ভদ্রলোক যিনি বক্তব্য রাখছেন তিনি অপরিচিত, তাকে আমি বলেছিলাম দাদা ভাষার স্বাধীনতা রেখে বক্তব্য রাখুন। আপনি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর নামে বলছেন এইভাবে, ভাষার স্বাধীনতা রেখে বক্তব্য রাখুন। আমরা দেখুন আমরা কে কী আমরা তার মুখ্যমন্ত্রী সম্বন্ধে কথাটা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথাটা আমাদের কানে বড় বাজে। তা আমি সেইটাই বলেছি, এখানে কারু কিছু হয়নি। একটা বাচ্চা ছেলে, 3টে লোক ছিল আমার সঙ্গে, আমি একা, কেউ ছিল না আমার সঙ্গে। আমি যদি গণ্ডগোল করার এই বয়সে আমার মানসিকতা থাকতো, এই বয়সে গণ্ডগোল করার মানসিকতা তো আমার নেই। এই বয়সে যদি আমার গণ্ডগোল করার মানসিকতা থাকতো আমার সঙ্গে ছেলেপিলে থাকতো। থানায় একটা অভিযোগ হয়েছে, থানায় অভিযোগ শুনলাম হয়েছে নাকি, আমি পরে শুনলাম থানায় ডায়েরি হয়েছে, অভিযোগ হয়েছে, কি এফআইআর হয়েছে। যে থানায় যদি আইনগতভাবে আমি যদি অন্যায় করে থাকি থানাতে ব্যবস্থা নেওয়ার নেবে, আইনসঙ্গতভাবে ব্যবস্থা নেওয়ার নেবে। আমি মনে করি না যে আমি কোনো মানে শালীনতা হারিয়েছি, আমি কোনো দাঙ্গা করেছি, কেউ অ্যাসল্ট হয়েছে, কাউকে ধাক্কা দিয়েছে, এরকম ধরনের মানসিকতার একটা কোনো গালিগালাজ না। আমার মুখ দিয়ে কি, আমি চেয়ারম্যান, অ্যাজ এ চেয়ারম্যান আমার মুখ দিয়ে ভাষা হারিয়ে, ভাষার শালীনতা হারিয়ে ভাষা কোনোদিন আমি বলেছি? ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও তারা করেছে। আমার তো উদ্দেশ্য ভাইরাল হওয়া, তাদের অ্যাটাক করা, তাদের মিটিং বন্ধ করে দেওয়া। তারা তো তারপরেও ঘন্টা দেড়েক মিটিং চালিয়ে। আমি কৌস্তব বাগচি বাবুকে আমি ভালো করে চিনিও না, দেখিও না, তার বিভিন্ন ছবিতে দেখেছি, বিভিন্নতে দেখেছি। তিনি তৃণমূল সম্বন্ধী তার বিদ্রুপ মানসিকতা, অভিষেক সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকতা তিনি পড়ে এসেছেন। তাহলে লোকাল নেতৃত্ব কোথায় গেল? আগে যদি কালকে যে ইন্ডিয়া জোট হয় মানসিকতা কংগ্রেসের থাকে, তাহলে আমি বলেছি কালকে যদি ইন্ডিয়ার জোট হয় তাহলে আপনি তখন কি বক্তব্য রাখবেন? এই কথাটা আমার সাথে হয়েছে। এটা যদি সৌজন্যতা হারিয়ে ফেলা যায়, আমি তো সৌজন্যতা হারাইনি, রাজনৈতিক সৌজন্যতার শিষ্টাচার তো আছে। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।